তো হে বন্ধুরা, চলো এখন আমি রান্নাঘরে যে ডিম অমলেট করবো, ডিম অমলেট দিয়ে ভাত খাবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, চলে এলাম রান্নাঘরে। তো এখন আমি ডিম অমলেট করব। দেখো আমি ডিম অমলেট করি। তো বন্ধুরা একটা ডিমই আছে, এই একটা ডিম এখন রান্না করব, অমলেট করব। তো চলো অমলেটটা করি, সাথে থাকো, ভিডিওর সাথে থাকো। তো এই যে ডিমটা অমলেট করব। চলো ডিমটাকে খুলি। তো গাইস তাড়াতাড়ি করে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো গাইস ডিমটা ফেটে গেছে, এই যে ডিম ফেটে গেছে, ডিমের রস বেরিয়ে গেছে, দেখেছো? ডিমের রস বেরিয়ে গেছে। একটা বাটি নিই। তো এই বাটি, তারপরে ডিমটা তো গাইস বেসিক্যালি তো আমরা নিরামিষ আজকে আর কালকে দিনটা, এই কয়েকদিন 12-13 দিন থেকে নিরামিষ খাচ্ছি। তো নিরামিষ এই জন্যই যে আমার একটা দাদু মারা গেছে, আমার মানে বাবার তাহলেই হয় সেরকম কিছু। তো দাদু মারা গেছে, সেই জন্য আমরা মানে নিরামিষ, সেই জন্য আমি কিছু খেতে পারি না। তো চলো আজকে দিনটা পেঁয়াজ কেটে দিই। তো পেঁয়াজ দিচ্ছি নিচে, তো দাঁড়াও। তো বন্ধুরা পেঁয়াজ কাটবো এখন, পেঁয়াজ করে ডিমটা অমলেট করব। তো পেঁয়াজটা কাটি। তো বন্ধুরা পেঁয়াজের খোসা সারানো হয়ে গেছে, এখন পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কাটি। আর গাইস আমি তো সেরকম কিছু রান্না করতে পারি না, বাট একা একাই তো এখন খেতে হবে। আবার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে, একা একা এখন খেতে হবে। বাড়িতে মা নেই, মা গেছে পাট ছিলতে। তো চলো পেঁয়াজটা কাটি। কোথায় রাখবো? তো বন্ধুরা ভাই তো বাড়িতে নেই, তো ভাই স্কুলে গেছে, আমি একা একাই বাড়িতে এখন ডিম অমলেট করবো, খাবো। তো বন্ধুরা সকাল থেকে আমি ভাত খাইনি, কেননা আমার, তোমরা তো জানোই যে আমার পেটের ব্যথা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন অন্য ভিডিওতে। তো সেই জন্য মানে খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না। তো চলো ডিমটা আগে অমলেট করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে, ততক্ষণের সাথে থেকো। চলো আগে ডিমটা অমলেট করি। তো বন্ধুরা এখন আমি গ্যাস ওপেন করবো। এই যে গ্যাস, সরি দেখাতে পারছি না। তো আমি গ্যাসটা এখন ওপেন করবো। চলো গ্যাসটা আগে ওপেন করি। তো বন্ধুরা এই যে ডিম আর এই যে কড়াই, এখন আমি এটাতে আঁচটা একটু বেশি হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে দিই। তো আঁচটা একটু কমিয়ে দিলাম। এখন আমি এতে তেল দেব। তো ধরো আগে তেলটাকে দিয়ে দিই। তো বন্ধুরা তেল তো দিয়ে দিলাম, এবার আঁচটা একটু হাই করে দিই। তো গাইস তোমরা কারা কারা ছেলে মানুষ হয়ে বাড়িতে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তো আমি করি এরকম সবসময়, যখন যা কিছু খেতে মন চায় তখন সেরকম কিছু করি। তো গাইস চলো আগে ডিমটাকে ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো এই যে ডিম, এই যে এখন এটাকে আমি উল্টে দিই। সরি এটা তো লো আছে, একটু হাই আছে করে দিই, হাই আছে। তো চলো
বন্ধুরা তেল দিতে হবে, তেলটা একটু কম পড়ে গেছে সেজন্য উঠতে চায় না তারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করব। তো গ্যাসটা একটু লো আছে, একটু বন্ধ করে দিই, নিচে গ্যাসটা একটু বন্ধ করে অফ করে দিই। তো গাইস গ্যাস অফ। তো গাইস একটু এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, বাট কিছু হবে না, সেই জন্য আমার একটু মানে গন্ডগোলটা একটু বেশি হয়। চলো আগে ভাত খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চলো এখন বাইরে যাওয়া যাক। লাইটটা অফ করে দিই। তো লাইটটা অফ করে দিলাম। আর গাইস বৃষ্টি পড়তেছে, এই যে দেখো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে। তো চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই। তো গাইস হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো খাওয়া দাওয়া শেষ। আর কি আর বলবো, বলার মতো কিছু নেই। তো বন্ধুরা আর কিছু বললাম না, আজকের ভিডিও এখান থেকে। যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড আর কমেন্ট করো যারা তোমরা কারা কারা বাড়িতে নিজে রান্না করে খাও। তো আমি তো বাড়িতে নিজে রান্না করে খাই। তো আমাকে দেখে একটু মানে অচেনা অচেনা লাগতে পারে, কারণ আমার চুলগুলো একটু ছোট ছোট করে কাটা। তো এটা কেটেছি গরমের জন্য। তো বাট এটা বড় হলে পরে আমাকে আবার দেখতে সেম আগের মতোই লাগবে। তো চলো আজকের ভিডিও এখান থেকে এন্ড করি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।